সরকার ইউজিসি নিয়ম এনেছে এবং সেই নিয়মের ভিতরে কি বলা আছে সেটা নিয়ে আমি কিছু বলছি না, কারণ ওই নিয়মের ভিতরে ভালো খারাপ আছে সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু এইভাবে রাজস্থানে জয়পুরে করণী সেনা আন্দোলন করছে, রাস্তায় নেমে পড়েছে। इधर देखिए, इधर देखिए, इधर देखिए, इधर देखिए, ये देखिए माहौल खराब होता नजर आ रहा है, ये देखिए। আমাদের দেশে প্রতিটা নাগরিকের অধিকার আছে কোনো বিষয় ওনার আন্দোলন করা এবং বিরোধ করা, সেটা সরকারের বিষয় হোক বা সরকারের বিপক্ষে হোক বা যে কোনো নিয়মের বিরুদ্ধে, কিন্তু সেই আন্দোলনের একটি সীমা আছে, সেটা শান্তিপূর্ণভাবে আন্দোলন হওয়া উচিত। কিন্তু রাজস্থানের জয়পুরে এই আন্দোলনকে কন্ট্রোল করার জন্য পুলিশ লাঠি চার্জ পর্যন্ত শুরু করে দিয়েছে। কিন্তু কাদের উপর লাঠি চার্জ হচ্ছে আপনারা কি জানেন? प्रधानमंत्री के पास भेजे ना, पहले इसने तो लड़ाई लड़ा ली हिंदू मुस्लिम, उससे इसका पेट नहीं बढ़ा, इसकी वोट बैंकिंग नहीं बढ़ी। हाँ, धूल चढ़ा देनी बीजेपी की सरकार को। शांतिपूर्वक प्रदर्शन कर रहे थे, अपने यूजीसी अपने हक की बात करने का काम कर रहे थे, उनके ऊपर आपने लाठी चार्ज करवाने का काम करा। प्रधानमंत्री जी, सत्ता का नशा इतना भी नहीं चढ़ना चाहिए। যখন দিল্লিতে ছাত্ররা আন্দোলন করছিল এবং ছাত্রদের উপরে পুলিশরা লাঠি চার্জ করছিল, তখন এনারা স্লোগান দিয়েছিল, দিল্লি পুলিশ লাঠ বাজাও हम तुम्हारे साथ है, मोदी जी लाठ बजाओ हम तुम्हारे साथ है। ऑडियो खाली करना है बस, आप कैसे भी रख लेना। বর্তমান যখন এই আন্দোলন ক্ষেত্রে ওনাদের উপরে লাঠিটা পড়ছে, তখন ওরা বলছে जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। যখন ছাত্রদের উপর লাঠি চার্জ হচ্ছিল তখন সেটা অন্যায় ছিল না, তখন এনারা বলছিল যে পুলিশ তুমি লাঠি বাজাও হাম তোমাদের সাথে। এখন কেন বলছে না যে পুলিশ তুমি লাঠি বাজাও আমি তোমার সঙ্গে আছি? এখনো বলা উচিত। আমি কোনো সময় ব্যক্তিগতভাবে কোনো মানুষের উপর লাঠি চার্জ হোক এটা আমি চাই না। যদি কোনো ঘটনা ঘটে সেটাকে আলোচনা সাপেক্ষে এটাকে সমাধান করা উচিত, কিন্তু লাঠি চার্জ করে ওই বিষয়টাকে দাবিয়ে দেওয়া এটা একদম ঠিক না। ঠিক দিল্লিতে যেইভাবে লাঠি চার্জ হচ্ছিল ওইভাবে রাজস্থানেও লাঠি চার্জ হচ্ছে, শুধু আন্দোলনের বিষয়টা আলাদা, না হলে লাঠি চার্জই একইভাবে হচ্ছে। আমি রাজস্থান পুলিশের কাছে হাত জোড় করে বলছি, আপনারা কোনো আন্দোলনকারীর উপর লাঠি চার্জ করবেন না। ওনাদেরও একটা পরিবার আছে, ওনারাও আপনাদের পরিবারেরই সদস্য। আমি ওই রাজস্থানের আন্দোলনকারীদের কাছেও হাত জোড় করে বলছি, আপনারা কোনো সময় কোনো পুলিশের উপরে আক্রমণ করবেন না, কারণ ওনারাও কোনো পরিবারের সদস্য। ওনাদের উপরে যেভাবে অর্ডার দেওয়া হয়েছে ওনারা সেই অর্ডারে ফলো করছেন। এই আন্দোলনের জেরে কয়েক পরিবার শপথ নিয়েছে আমরা কোনো সময় বিজেপিকে ভোট দেব না, এবং অন্যদেরও উৎসাহ করছে তোমরা কেউ বিজেপিকে ভোট দিও না। অন্যায়ভাবে যখন লাঠিচার্জ তাদের উপরে হয় এরা কিন্তু হাসছিল, অন্যায়ভাবে যখন লোকের ঘর ভাঙছিল এরা হাসছিল, এখন যখন নিজের উপরে আসছে তখন বলছে আমরা কোনোদিন বিজেপিকে ভোট দেবো না। এটা কিন্তু প্রতিটা মানুষের মনে রাখা উচিত। অন্যায়ভাবে যখন লাঠিচার্জ অন্যদের উপরে হচ্ছিল এনারা সমর্থন করছিল, অন্যায়ভাবে যখন অন্যদের উপরে ঘর ভাঙছিল এরা সমর্থন করছিল, কিন্তু যেই সময় ওনাদের উপরে লাঠিচার্জ হচ্ছে তখন ওনারা বলছে এটা আমরা সমর্থন করি না। যখন নিজেদের ঘরের উপরে ভাঙবে তখন বলবে আমরা এটা সমর্থন করছি। অন্যায় হয়েছে যে পার্টি করুক না কেন এবং যে লোক করুক না কেন, এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা